নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল টেট এর জন্য সম্পূর্ণ একটি নতুন কোর্সে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে আমরা শুরু করছি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা সিডিপি এর সম্পূর্ণ সিরিজ। ডাব্লিউবি টেট পরীক্ষায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এখান থেকেই বহু প্রশ্ন আসে, ইনক্লুডিং ডাব্লিউবি টেট এবং সি-টেট। উভয় পরীক্ষার জন্য এই যে অধ্যায়টি অর্থাৎ সিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমরা শুধু তত্ত্ব পড়ব না, প্রতিটি টপিকের সঙ্গে এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এর ধরন এবং পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে সেটাও শিখব। চলুন তাহলে শুরু করা যাক। শিশু বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট কি? শিশু জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার শারীরিক, মানসিক, সামাজিক, ভাষাগত, আবেগীয় এবং বুদ্ধিবৃত্তি পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকে শিশু বিকাশ বলা হয়। অর্থাৎ বিকাশ মানে শুধু উচ্চতা বা ওজন বৃদ্ধি নয়, চিন্তা শক্তি, ভাষা, আচরণ, মূল্যবোধ, সমস্যা সমাধানের ক্ষমতা সবকিছুর পরিবর্তনই বিকাশের অন্তর্ভুক্ত। গ্রোথ ও ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ। বৃদ্ধি শারীরিক পরিবর্তনকে বোঝায়, উচ্চতা, ওজন, শরীরের আকার বৃদ্ধিকে বোঝায়। পরিমাপ করা যায়, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত গ্রোথ বা বৃদ্ধি বেশি হয়। ডেভেলপমেন্ট বা বিকাশ শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় সব দিকের পরিবর্তন। সরাসরি মাপা যায় না, আচরণ ও দক্ষতার মাধ্যমে বোঝা যায়, সারা জীবন চলতে থাকে। মনে রাখবেন, সব গ্রোথ হলো ডেভেলপমেন্টের অংশ, কিন্তু সব ডেভেলপমেন্ট শুধুমাত্র গ্রোথ নয়। শিশু বিকাশের প্রধান ক্ষেত্রগুলি এবার আমরা জেনে নেব। প্রথম, শারীরিক বিকাশ অর্থাৎ উচ্চতা, ওজন, পেশির বিকাশ, চলাফেরার দক্ষতা। দ্বিতীয়, মানসিক বা জ্ঞানীয় বিকাশ, চিন্তা করা, স্মৃতি, যুক্তি, সমস্যা সমাধান। তৃতীয়, ভাষাগত বিকাশ, কথা বলা, শোনা, পড়া, লেখা। চতুর্থ, সামাজিক বিকাশ, বন্ধু তৈরি, সহযোগিতা, দলগত কাজ, সামাজিক নিয়ম শেখা। পঞ্চম, আবেগীয় বিকাশ, আনন্দ, দুঃখ, রাগ, ভয়, আত্মনিয়ন্ত্রণ। এবার আমরা জানবো শিশু বিকাশের বৈশিষ্ট্যগুলি। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রত্যেক শিশুর বিকাশের গতি এক নয়। বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে হয়। বিকাশ মাথা থেকে পা পর্যন্ত এবং কেন্দ্র থেকে প্রান্তে অগ্রসর হয়। বংশগতি ও পরিবেশ উভয়ই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিকাশকে প্রভাবিত করে যে বিষয়গুলি: হেরিডিটি বা বংশগতি, এনভায়রনমেন্ট বা পরিবেশ, পরিবার, বিদ্যালয়, পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, খেলাধুলা, শিক্ষকের ভূমিকা। পরীক্ষার গুরুত্বপূর্ণ যে ধারণাগুলি কাজে দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাচিউরেশন বা পরিপক্কতা অর্থাৎ শরীর ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক জৈবিক বিকাশ। লার্নিং অর্থাৎ শেখা, অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। তাহলে শিশু বিকাশ বলতে কি বোঝায়? শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া। গ্রোথ বলতে কি বুঝি? শারীরিক বৃদ্ধি। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি দেখা যায়? বহুমাত্রিক পরিবর্তনের প্রক্রিয়া। শিশু বিকাশকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বংশগতি ও পরিবেশ উভয়ই। মনে রাখবেন, গ্রোথ শারীরিক বৃদ্ধি, ডেভেলপমেন্ট সর্বাঙ্গীন বিকাশ। ডেভেলপমেন্ট আবার ধারাবাহিকতাও বোঝায়। প্রতিটি শিশুর বিকাশের গতি আলাদা। হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট উভয়ই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিশু বিকাশের মৌলিক ধারণা শিখলাম। পরের ক্লাসে আমরা আলোচনা করব যা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যা টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ডাব্লিউবি টেট 2026-এর এই সম্পূর্ণ ফ্রি কোর্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।